আদায় করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন প্রসিদ্ধ নবীর শানে কিছু তথ্য দিয়েছেন। আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কাবাসীকে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন কাফের মুশরিকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে গালি দিতেছিল, নাউযুবিল্লাহ, জাদুকর বলে গালি দিচ্ছিল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে বললেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, ওরা আপনাকে পাগল বলে গালি দিবে, ওরা আপনাকে জাদুকর বলে গালি দিবে, কিন্তু আপনি কখনোই বিচলিত হবেন না। আপনি বিনা ভয়ে নির্ভয়ে আপনি আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে যাবেন, কেননা আমি আপনার পূর্বে অনেক নবীকেও কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয়েছে। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন বলেন, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমার খলিল ইব্রাহিম অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। প্রত্যেকটি পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে সফলতায় উত্তীর্ণ হয়েছেন। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার খলিল ইব্রাহিমকে গোটা জাতির নেতা হিসেবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন। এক নম্বর পরীক্ষা ছিল ইলকাহু ফিন্নার। নমরুদ বলে, ইব্রাহিম তুমি আগুন ঈমান ছেড়ে দাও, তুমি জানে বেঁচে যাবে, প্রাণে বেঁচে যাবে। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এক কথা বললেন, আমার জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলুন আমিন। এক নম্বর পরীক্ষায় তিনি পাস। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমি আল্লাহর জায়গা কতটুকু, যাও তোমার সন্তান ইসমাইলের গলার মধ্যে ছুরি লাগাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতে যে দেরি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পালন করতে কোনো দেরি করেন নাই। এরপরে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তোমাকে কঠিন একটি পরীক্ষা করতে চাই, তোমাকে হজ প্রোগ্রামের ম্যানেজার বানিয়ে দিলাম, তুমি হজের আঞ্জাম দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো পশু পাখি নাই, আমি কিভাবে হজের আঞ্জাম দেব? সাইয়েদনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি যদি হজ প্রোগ্রামের ম্যানেজার হতে চাও তাহলে তোমাকে তিনটি পেশা বাছাই করে নিতে হবে। এক নাম্বার পেশা হলো তোমাকে রাজমিস্ত্রি কাজ করতে হবে, দুই নাম্বার হলো তোমাকে ঝাড়ুদারগিরির কাজ করতে হবে, তিন নাম্বার হলো তোমাকে মুয়াজ্জিনগিরির কাজ করতে হবে, তোমাকে ঘোষণা দিতে হবে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ পাক বলেন, সাইয়েদনা ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার জন্য পাথর বহন করা শুরু করে দিলেন। এরপর পরীক্ষা পেশা নাম্বার 2 হলো তোমাকে ঝাড়ুদারগিরি করতে হবে। আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকআইস সুজুদ। আল্লাহ পাক বলে, ইব্রাহিম তুমি ঝাড়ু দাও লিত-তাইফিনা তাইফকারীদের জন্য, ওয়াল-আকিফিনা ইতিকাফকারীদের জন্য, ওয়ার-রুকআইস সুজুদ নামাজীদের জন্য।